সলিমুদ্দিন যখন জীবিত ছিল, যাদের ভিতরে আল্লাহর কোরআন ছিল তাদেরকে কোনোদিন মূল্যায়ন করে নাই। ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন ইমাম সাহেবকে কোনোদিন মূল্যায়ন করে নাই। ওই সলিমুদ্দিন কোনোদিন একজন হাফিজে কোরআনকে সম্মান দেয় নাই। আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, 10 জন নয়, তার পাশে গিয়ে যদি 10,000 হাফেজে কোরআন এই কোরআন শরীফ খতম দেয়, ওই মানুষটাকে কবরে রাখার সাথে সাথে কবরের ভিতরে যিনি জাহান্নামের ফেরেশতা পাঠাবেন তিনি কে? সে কোনোদিন এই কোরআনের সাথে লাগে নাই, কোনোদিন মসজিদে আসে নাই, কোনোদিন মাদ্রাসায় আসে নাই, বরঞ্চ জীবিত থাকতে মাদ্রাসা ছিল, তার সামনে দিয়ে একটা ছাত্র হেঁটে গেলে বাচ্চা মানুষ দুষ্টামি করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? একটু দুষ্টামি করলে চোখটা বড় বড় করে বলো, তোর হুজুর তোরে শিখায় না? এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? ইমাম সাহেবকে দেখলে টিটকারি মারে, আছে কি নাই? হুজুর দেখলে টিটকারি মারে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আচ্ছা বলেন তো, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে তার সামনে যদি 10,000 হাফেজে কোরআনকে নিয়ে গিয়েও যদি খতম পাওয়ানো হয়, আচ্ছা বলেন তো, ওই মানুষটা কবরে রাখলে জাহান্নামের ফেরেশতারা তার জন্য জাহান্নামের আগুন নিয়ে প্রস্তুত আছে কি আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে 10,000 নয়, 10 জন নয়, একটা হাফেজে কোরআন লাগবে না, যার ভিতরে এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান আছে, কিংবা ওই মানুষটা যাদের ভিতরে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান ছিল, তাদের সাথে লেগেছিল, ওই মানুষটা যদি এই দুনিয়া থেকে চলে যায়, 10 জন নয়, একটা হাফেজ কোরআন নয়, ওই মানুষটাকে কবরের ভিতরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা লক্ষ্য করে দেখেছি এই দুনিয়ার ক্ষমতা কোনোদিন মানুষকে ইজ্জত দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলেমদেরকে ইজ্জত না দেওয়ার কারণে একটা সময় আমরা দেখেছি আলেমদেরকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য, বাংলার জমিন থেকে আলেমদেরকে নির্মূল করার জন্য একটা দল জেলখানার ভিতরে আলেমদেরকে ধরে ধরে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? ঢুকাইছে কি ঢুকায় নাই? চিন্তা করেছিল আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। লা শিবহা লাহু ওয়ালা শাবিহা লাহু লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদা লাহু ওয়া হুয়াল ওয়াহিদুল ফারদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা وما يذكر إلا أولو الألباب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে মদিনা ওয়ালার প্রেমকে অন্তরে নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একটু পরে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথে কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বহিলা যারে ভাবছ সারাক্ষণ আসলে সে আসলে তো নয় তো আপন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 পহিলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে আজ না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না
সাথী মন কার লাগিয়া কান্দ দিবা রাতে সকলে মোহাম্মদে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত ভেড়ামারা থানার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন জনাব মনেম উল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা, এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং পরিচিত ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা রফিকুল ইসলাম নদভী সাহেব, এবং আজকের মাহফিলে আর অনেকেই বয়ান করবেন আমার উস্তাদ সমতুল্য। মঞ্চে উপস্থিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বী বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা মা ও বোনেরা, সকলেই মিলে আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুরুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিলটি হলো মাদ্রাসা কেন্দ্রিক, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদিও দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আপনারা যে বসে আছেন জায়গাগুলি এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? পরিপূর্ণ হয়েছে? হয় নাই। তাই বলে কি এলাকার মানুষ কি কম আছে নাকি? বলেন কম আছে? যদি সকলে মিলে আসে তাহলে কি এই জায়গা দেওয়া যাবে? এখানে জায়গা দেওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কবুল করছেন আমরা বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে এখানে আসার জন্য কবুল করেন নাই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকেও মুনাজাতের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কবুল করে এই ময়দানে নিয়ে আসে। সকলে বলি আমিন। কারণ এই ময়দানটা তো এমন একটা ময়দান যে ময়দানের মধ্যে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে এই ময়দানের মধ্যে বসলেই। আর শয়তান কি চায় যে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হোক? কথা বলেন, শয়তান চায়? শয়তান তো চায় না যে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যাক। শয়তান চায় সে গুনাহ করতে করতে, সে নাফরমানি করতে করতে ঘুরে বেড়াক, গুনাহ মাফের কোনো দরকার নাই, এমন অবস্থায় মারা যাক, মরলেই যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ঢুকাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ময়দানের মধ্যে আসলেই তো বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য শয়তান চায় না, ওকে বিভিন্ন ব্যস্ততায় ঘুরায়, শুধু রাস্তায় ঘুরায়, চায়ের দোকানে ঘুরায়, অমুক দোকানে ঘুরায়, রাস্তায় ঘুরায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কবুল করেছেন আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যেই ময়দানের মধ্যে বসে আছেন, এই ময়দানের ভিতরে যদি বাংলাদেশের যে বর্তমানে সরকার হিসেবে আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি যদি আসতেন, আচ্ছা বলেন তো চারিদিক দিয়ে সিকিউরিটি গার্ড থাকতো কি থাকতো না? কথা বলেন, থাকতো কি থাকতো না? চতুর্দিক থেকে সিকিউরিটি, যাতে করে ডক্টর ইউনূস সাহেবের কেউ কোনো ক্ষতি করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গার ভিতরে, এই মুহূর্তের ভিতরে আমরা চর্মচক্ষু দিয়ে দেখি আর না দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে চতুর্দিক থেকে বেষ্টনী করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? চতুর্দিক থেকে ফেরেশতারা বেষ্টনী করে আছেন। কেন? এই জায়গার ভিতরে আমার শ্রেষ্ঠ কালাম আল কোরআন থেকে আলোচনা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস থেকে আলোচনা হবে। এই জন্য এই ময়দানের ভিতরে যারা আসবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে নূরের তৈরি ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই না, এই ফেরেশতারা বেষ্টনী দিয়ে একদম আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ফেরেশতারা বেষ্টনী দিয়ে দিয়ে একজনের কাঁধের উপরে করে করে আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত চলে যাবে। আল্লাহ পাকের আরশ মহল্লা পর্যন্ত চলে যাওয়ার পর এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, এই মুহূর্তের ভিতরে তোমরা কোন জায়গা থেকে এই মুহূর্তের ভিতরে আসলা? ফেরেশতারা জবাব দেবে, আল্লাহ, পৃথিবীর ভিতরে, বাংলাদেশের ভিতরে একটি দেশ আছে, কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে কৈগাড়ি পাড়া বাহাদুরপুরে একটা তাফসীর আয়োজন করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই ময়দানের ভিতরে বহুত বান্দারা ওই কোরআনের মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, তোমরা বলো, ওই ময়দানের মধ্যে যে সমস্ত মুরব্বীরা বসে পড়েছে, ওই ময়দানের ভিতরে যে যুবকেরা বসে পড়েছে, ওদের কোনো কাজ কাম নাই নাকি? আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ পাকের আদেশ শোনার পরে, আল্লাহ পাকের কথা শোনার পরে ফেরেশতারা বলবে, আল্লাহ, ওদের কাজ কামের তো কোনো অভাব নাই। এরপরও শত ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মাহফিল শোনার জন্য, নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করার জন্য ওই তাফসীর মাহফিল, ওই কোরআনের ময়দানের ভিতরে তোমার বান্দা এবং বান্দিগুলো বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দারা বসছে, ওরা কি কোনোদিন আমি আল্লাহরে দেখছে নাকি? দেখছেন কোনোদিন? দেখছেন? আল্লাহ পাককে বলবে, আল্লাহ, ওই বান্দারা কোনোদিন তোমাকে দেখলো না, তোমার জাহান্নামকে দেখলো না, তোমার জান্নাতকে দেখলো না। রব্বুল আলামিন এরপরও তোমার বান্দা এবং বান্দিগুলা নিজের গুনাহ মাফের আশায় ওই ময়দানের ভিতরে বসে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এই মুহূর্তের ভিতরে তোমরা লিস্ট করে ফেলো, ওই কোরআনের ময়দানের ভিতরে আমার কোন কোন বান্দাগুলা বসে পড়েছে, মহিলা প্যান্ডেলের ভিতরে আমার কোন কোন বান্দিগুলা এই ময়দানের ভিতরে বসে পড়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। সব গুনাহ কি মাফ? ওলামায়ে কেরামের চেহারার থেকে তাকানোর কারণে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার কবিরা গুনাহ তো মাফ হয় না। বান্দার কবিরা গুনাহ মাফ হবে তখন বান্দা যখন আখিরি মুনাজাত পর্যন্ত বসবে, বসার পরে চোখের পানি ফেলে মালিককে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, জীবনে বহুত অন্যায় করে ফেলেছি আল্লাহ,
নামাজ পড়ি নাই, রব্বুল আলামিন রোজা রাখি নাই, তোমার কোরআনের বিরুদ্ধে বহুত কথা বলেছি ওগো আল্লাহ। নামাজ বাদ দিয়েছি, রোজা বাদ দিয়েছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি ওগো আল্লাহ। এই কথা বলে বলে যখন বান্দা আখিরি মোনাজাতের ভিতরে চোখের পানি ফেলে কান্নাকাটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা কবিরা সব গুনাহগুলো মাফ করে দিয়ে এরপরে বাড়িতে ফেরাবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত বসবো? দুইটা হাত তুলে মালিককে দেখায় দিই। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কি প্যান্ডেলের উপর পর্যন্ত উঠতেছে? এই কথা বলেন, উঠছে জোরে? দাঁড়ায় তাকবীর, লিল্লাহি তাকবীর। জোরে তাকবীর দিলে না শয়তান বুঝবে যে না এখানে কিছু চলতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পরে যে সমস্ত বক্তারা আছে আলহামদুলিল্লাহ আমি তাদের ছাত্র। এই জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করবেন। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, একদম শেষ পর্যন্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যেহেতু আজকের তাফসীর মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক, এই জন্য আমি আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা নিয়েছি যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে জ্ঞান দান করেন। কি দান করেন? জ্ঞান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে জ্ঞান দেন। এই জ্ঞানটা কোন জ্ঞান? ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে জ্ঞান দান করেন, হিকমত দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এবং যে জ্ঞান প্রাপ্ত হয়েছে, হিকমত প্রাপ্ত হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করেছেন? কথা বলেন। শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম হিকমত দ্বারা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলছেন, আই কোরআনুল কারীম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান দান করেছেন তাদেরকে এই পৃথিবীর ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ দান করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর শ্রেষ্ঠ সম্পদ পাওয়ানো হয় কোথায় বলেন? কোন জায়গায় পাওয়ানো হয়? আপনারা যে প্রতিষ্ঠানে বসে আছেন এই জায়গাতেও এই শ্রেষ্ঠ কালাম পাওয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হিকমত দান করেন, তবে সবাইকে দেন না। কথা বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জ্ঞান দেন না, তবে যাকে দেন সেই শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান, এই পবিত্র কোরআনুল কারীম যার সাথে লেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তাকে দামি বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কি বানিয়ে দিয়েছে বলেন? দামি বানিয়ে দিয়েছে। আজকে আমি আলোচনা করব এই পবিত্র কোরআনুল কারীম যাদের সাথে লেগেছে তারা কেমন দামি হয়েছে এই পৃথিবীর ভিতরে, এবং আখিরাতের ভিতরে তারা কেমন দামি হবে। এই পবিত্র কোরআনুল কারীম যাদের সাথে লেগেছে এবং যাদের সাথে লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন দামি বানিয়েছে এবং যাদের সাথে লাগবে তাদেরকে কেমন দামি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন হিকমত এটা একটা আল্লাহ পাকের
নিয়ামত, এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেন না, কথা বলেন ঠিক কিনা? তবে যাদেরকে দেন সেই ব্যক্তি কিন্তু দামি, কথা বলেন, ওই ব্যক্তি দামি। এই যে বাহ্যিক দুনিয়ার যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা একটা মানুষের কখনো থাকে আবার কখনো থাকে না। ক্ষমতা, এই ক্ষমতা কখনো মানুষের থাকে আবার কখনো থাকে না। ক্ষমতার যেরকম ভাবে আসে আবার ওরকম ভাবে চলেও যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে জ্ঞান, পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান, এই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিয়েছেন তাকে দামি বানাইতে বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দাম দিয়েছেন, একদম মানুষরা ওই ব্যক্তিকে একদম মাথায় দিয়ে রাখে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই পবিত্র কোরআনুল কারীম আসার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বে যেই যুগটা ছিল, যুগটাকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াত, কথা বলেন ঠিক কিনা? কি বলা হতো? আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসলেন, এই পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসার পরে ওই যুগটাকে বলা হতো সোনালী যুগ, কথা বলেন ঠিক কিনা? কি বলা হতো? কি বলা হতো? সোনালী যুগ বলা হতো। এই পবিত্র কোরআনুল কারীম যখন ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষদের সাথে লেগেছে, তাদেরকে এবং রাসূলের সাথে ওই মানুষগুলো যখন লেগেছে, ওই মানুষগুলো জাহান্নামী থেকে জান্নাতে হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে বলেন? জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেছে। এই পবিত্র কোরআনুল কারীম যখন লাগে নাই, ওই মুহূর্তের ভিতরে ওই মানুষগুলোকে বলা হতো জাহান্নামী। আর যখনই ওই মানুষগুলো পবিত্র কোরআনুল কারীমের সাথে লেগেছে, ওই মানুষগুলোকে বলা হতো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো 1500 বছর আগের কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমানে যদি আপনাদেরকে আমি বলি, এই পবিত্র কোরআনুল কারীম যাদের সাথে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকেও সম্মানিত বানাবেন, কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি, এই পবিত্র কোরআনুল কারীমকে যারা সম্মান দিয়েছে, এই পবিত্র কোরআনুল কারীমকে যারা বুকে ধারণ করে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান বাড়াইতে বাড়াইতে এমন সম্মান দিয়েছে, একটা দল চেয়েছিল আলেমদেরকে লাঞ্ছিত করতে, জেলখানার মধ্যে ঢুকাইছিল, তাদেরকে লাঞ্ছিত করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই এলাকার ভিতরে মনে করেন সবচাইতে একজন বয়োবৃদ্ধ মানুষ যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে আপনারা বলেন তো সর্বপ্রথম ওই মানুষগুলো কোন জায়গাতে যায়? মাদ্রাসায় যায় কি যায় না? কথা বলেন। ওই মানুষগুলো মাদ্রাসায় যায়, যাওয়ার পরে মাদ্রাসায় আসার পরে এই মাদ্রাসার মুতামিম সাহেব, মুফতি ইসমাইল সাহেব তার কাছে এসে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, 10টা হাফেজ দেন। ওই 10টা হাফেজ গিয়ে আমার দাদা অথবা বাবার পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন, বলে কি বলে না? আচ্ছা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীম জীবিত মানুষের জন্য নাজিল করেছেন নাকি মৃত মানুষের জন্য? হ্যাঁ শুনি না, জীবিত না মৃত? জোরে বলতে হবে, জীবিত না মৃত? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সলিমুদ্দিন জীবনে কোনোদিন কোরআন শরীফ দেখে দেখে পড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? ওই সলিমুদ্দিন যখন জীবিত ছিল, যাদের ভিতরে আল্লাহর কোরআন ছিল তাদেরকে কোনোদিন মূল্যায়ন করে নাই। ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন ইমাম সাহেবকে কোনোদিন মূল্যায়ন করে নাই। ওই সলিমুদ্দিন কোনোদিন একজন হাফিজে কোরআনকে সম্মান দেয় নাই। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, 10 জন নয়, তার
আশেপাশে গিয়ে যদি 10,000 হাফেজে কোরআন এই কোরআন শরীফ খতম দেয়, ওই মানুষটাকে কবরে রাখার সাথে সাথে কবরের ভিতরে যিনি জাহান্নামের ফেরেশতা পাঠাবেন তিনি কে? মৃত্যুর পরে সে কোনোদিন এই কোরআনের সাথে লাগে নাই, কোনোদিন মসজিদে আসে নাই, কোনোদিন মাদ্রাসায় আসে নাই, বরঞ্চ জীবিত থাকতে মাদ্রাসা ছিল, তার সামনে দিয়ে একটা ছাত্র হেঁটে গেলে বাচ্চা মানুষ দুষ্টামি করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? একটু দুষ্টামি করলে চোখটা বড় বড় করে বলো তোর হুজুর তোরে শিখায় না? এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? ইমাম সাহেবকে দেখলে টিটকারি মারে, আছে কি নাই? হুজুর দেখলে টিটকারি মারে, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? আচ্ছা বলেন তো, ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে তার সামনে যদি 10,000 হাফেজে কোরআনকে নিয়ে গিয়েও যদি খতম পাওয়ানো হয়, আচ্ছা বলেন তো ওই মানুষটা কবরে রাখলে জাহান্নামের ফেরেশতারা তার জন্য জাহান্নামের আগুন নিয়ে প্রস্তুত আছে কি আছে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পক্ষান্তরে 10,000 নয়, 10 জন নয়, একটা হাফেজে কোরআন লাগবে না, যার ভিতরে এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান আছে, কিংবা ওই মানুষটা যাদের ভিতরে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান ছিল, তাদের সাথে লেগেছিল, ওই মানুষটা যদি এই দুনিয়া থেকে চলে যায়, 10 জন নয়, একটা হাফেজ কোরআন নয়, ওই মানুষটাকে কবরের ভিতরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা লক্ষ্য করে দেখেছি এই দুনিয়ার ক্ষমতা কোনোদিন মানুষকে ইজ্জত দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আলেমদেরকে ইজ্জত না দেওয়ার কারণে একটা সময় আমরা দেখেছি আলেমদেরকে এই পৃথিবী থেকে বিদায় করার জন্য, বাংলার জমিন থেকে আলেমদেরকে নির্মূল করার জন্য একটা দল জেলখানার ভিতরে আলেমদেরকে ধরে ধরে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? ঢুকাইছে কি ঢুকায় নাই? চিন্তা করেছিল আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। কথা বলে না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এখন কোনো ভয় আছে নাকি বলেন? ভয় আছে। কার আসমান ব্যবহার করি, কার জমিন ব্যবহার করি, কার অক্সিজেন ব্যবহার করি, আলোচনা হবে কার? আসমানের নিচে জমিনের উপরে যদি আলোচনা হয় আল্লাহর কোরআন এবং রাসূলের মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চিন্তা করে যে ইসলামকে আমরা ফু দিলেই মনে হয় শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি চিন্তা করে? যে ফু দিলেই ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। না, ফু দেওয়ার কারণে ইসলাম কখনো শেষ হবে না, বরঞ্চ যারাই ফু দিতে আসবা তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বংশ শেষ করে নেবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চিন্তা করেছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইলে ইসলামের আলো মনে হয় চিরদিনের জন্য বাংলার জমিন থেকে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআনের আলোচনা হয়েছে সেখানে গিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যমণি আল্লামা মামুনুল হক সাহেবকে পর্যন্ত জেলখানার মধ্যে ঢুকাইছিল। কথা বলেন? গত বছরের কথা, গত বছরের ডিসেম্বরের কথা। ঈশ্বরদের ভিতরে আল্লামা মামুনুল হক সাহেবের কথা বলার কারণে একটা দল আমার উপরে এমনটাই খেপে গিয়েছিল, তারা বলেছিল হুজুর রাজনৈতিক আলোচনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা আলেম বিবাহ করে রিসর্টে উঠেছে, তাকে বানায় ফেলে যে সে তার বিবাহিত বউ নয়, সে অন্য নারীকে নিয়ে হোটেলে উঠেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ প্রমাণিত হয়েছে কি হয় নাই? তার বিবাহিত বউ হয় নাই, প্রমাণিত হয়েছে। তাহলে আমরা জানতে চাই কোন কারণে 3টা বছর আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল।
কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বিভিন্ন নেতারা গাঁজা খেয়ে মদ খেয়ে নর্তকে নিয়ে হোটেলে থেকেছে, তাদেরকে দেখার মতো কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের পাখিদেরকে চার দেওয়ালের মাঝখানে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকাইছিল ইসলামকে এই জমিন থেকে নিশ্চিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারা কখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বুঝলাম জেলখানায় ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়। আমরা ধরে নিলাম, ধরলাম জেলখানা ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়। কিন্তু আমরা দেখলাম জেলখানা থেকে যখন আল্লামা মামুনুল হক সাহেব সহকারে কোরআনের পাখিগুলো জেলখানা থেকে যখন বের হচ্ছে, লক্ষ লক্ষ যুবক তাদের পিছনে ছুটতেছে। কথা বলেন ঠিক কিনা? ও কৈগারি পাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া জেলার মানুষ, আমাদেরকে দৃঢ় অঙ্গীকার করতে হবে, এখনো যদি কোনো আলেমের হাতে কোনো জালেম হাত করাত পড়ায়, দৃঢ় প্রতিজ্ঞা করো, প্রস্তুতি নাও, আমরা সেই আলেমকে চালানোর জন্য নিজের জীবন বাজি রেখে মাঠে নেমে পড়ব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বুঝলাম জেলখানায় ঢুকাইলেই মানুষের সম্মান নষ্ট হয়। কিন্তু আমরা দেখলাম জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষের সম্মান নষ্ট হয় না। যারা কোরআনের জন্য জেলখানায় ঢোকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে আমরা দেখেছি কোরআনের বিরুদ্ধে লাগার কারণে 17টা বছর পর্যন্ত ক্ষমতা ধরে রাখার কারণে কোরআনের বিরুদ্ধে লেগেছিল, বিভিন্ন দেশে দেশে মিটিং মিছিল করেছিল, কোরআনের বিরুদ্ধে লেগেছিল। আমরা দেখেছি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন মিটিং মিছিল করলো, কিন্তু কোরআনের বিরুদ্ধে লাগার কারণে, আলেমদের বিরুদ্ধে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে এমন ভাবে ধরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলার জমিন থেকে নয়, পুরা বিশ্বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বলতে চাই, এই কোরআনের বিরুদ্ধে কেউ লাগতে যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কালাম, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ। যারা কোরআনের সাথে সম্পৃক্ত হয়, যারা কোরআনের জন্য জীবন দেয়, কোরআনের জন্য জেলখানায় যায়, তাদের সম্মান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এরকম ভাবে বাড়াইতে পারে, আচ্ছা বলেন তো, এই মানুষটা যদি মৃত্যুবরণ করে কবরে যায়, তাকে মনে আল্লাহ রক্ষা করবে না? কথা বলেন, করবে কি করবে না? করবে কি করবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, ওয়া মাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন জানি আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি বস্তু দান করা হয়েছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আমরা দেখেছি দুনিয়াবি শিক্ষা, আমি ছোট করছি না, দুনিয়াবি শিক্ষা যারা অর্জন করে
বয়স যত বাড়ে তার সম্মান কিন্তু বাড়ে না, তার সম্মান আস্তে আস্তে কমতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই দেশের ভিতরে একজন বয়োবৃদ্ধ মানুষ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার বয়স যত বেড়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটার সম্মান এবং ইজ্জত ততই বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান যারা অর্জন করবে এবং এই পবিত্র কোরআনুল কারীমের সাথে যারা লেগে থাকবে, যাদের ভিতরে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান আছে, তাদেরকে যারা সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও সম্মানিত বানাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের এই কৈগারি পাড়ায় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা আছে। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এটা কি নিয়ামত? সুতরাং এই মাদ্রাসায় মাঝে মধ্যে আসবেন। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আসবেন, সাথে করে কিছু নাস্তা পানি নিয়ে আসবেন। আনার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা কনকনে শীতের ভিতরে সেই ভোরবেলায় মাদ্রাসায় ওঠে, ওঠার পরে তারা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এত মুরব্বী হয়ে গিয়েছি, এত বড় হয়ে গিয়েছি, এরপর আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা বয়স 7 থেকে 8 বছর বয়স, 10 বছর বয়স, সেই ভোরবেলাতে উঠে মাদ্রাসার ভিতরে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তো চাইলেই এদের পিছনে লাগে, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ভোরবেলায় পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে মালিককে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, যাদের উসিলায়, যাদের কারণে ওগো আল্লাহ এত সুন্দর মাদ্রাসা পেয়েছে, যাদের দানের কারণে এই মাদ্রাসা নির্মাণ হয়েছে, যারা এই মাদ্রাসাকে মহব্বত করে, ওগো আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এদের পিছনে লাগলে, যদি এদের বিরুদ্ধে লাগেন, তাহলে ওই যে শেষ রাত্রেবেলায় 2টা হাত আসমানের দিকে তুলে বেশি কিছু লাগবে না, জীবন অটোমেটিকলি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা দেখলে অনেকে নাক ছিটকায়, আছে কি নাই? কথা বলেন। চিন্তা করে এই পড়া পড়ে কি করবে? কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা এমন একটা এলেম যে এলেম অর্জন করলে দুনিয়াতে থাকতেই আল্লাহ পাকের জান্নাতের আলো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা এলেম যে এলেম শিখলে আপনার সন্তান কখনো সুদ খাবে না, আপনার সন্তান কখনো ঘুষ খাবে না, আপনার সন্তান কখনো পরকীয়ায় লিপ্ত হবে না, আপনার সন্তান কখনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, যারা মাদ্রাসায় পড়ে এই পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হিকমত দান করেছেন, কোরআনের জ্ঞান করেছেন, হাদিসের জ্ঞান দান করেছেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অনেক খারাপ কাজ থেকে হেফাজত রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে জজ বানান, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানকে জজ বানানোর পূর্বে, আপনার সন্তানকে ব্যারিস্টার বানানোর পূর্বে, আপনার সন্তানকে ডাক্তার বানানোর পূর্বে আপনি যদি এই পবিত্র কোরআনুল কারীমের শিক্ষাটা দেন, আপনার সন্তান ডাক্তারের চেয়ারে বসে কখনো ডাকাতি করবে না। কথা বলেন। আপনার সন্তান কখনো ডাক্তারের চেয়ারে বসে ডাকাতি করবে না। আপনার সন্তান কখনো ব্যারিস্টারের চেয়ারে বসে কখনো ঘুষ খাবে না। আপনার সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করবে, আপনার
আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা আমাদের সন্তানকে দেওয়ার দরকার আছে কি নাই? কারা কারা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো? দুইটা হাত তুলে মালিককে দেখায় দেয়। যাদের সন্তান নাই, মুরব্বী হয়ে গেছেন, নাতি আছে, ওদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? মাদ্রাসায় দিলে লস নাই। হাত নামান, আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। লস আছে বলেন, লস আছে? মাদ্রাসায় পড়াইলে কখনো লস নাই, বরঞ্চ আমি মনে করি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, এই পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাতেও নুরানি বিভাগ আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা প্লে, নার্সারি 1, 2, 3, আপনার সন্তান স্কুলেও পড়ে। এই যে লেখা দেখতেছেন চারিদিকে, দেখছেন দেখছেন লেখা দেখছেন? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এই লেখাগুলো লিখেছে। আলহামদুলিল্লাহ বলেন। স্কুলেও পড়াবেন, মাদ্রাসাতেও পড়াবেন। আপনার সন্তান মাদ্রাসায় পড়বে, বাংলা, অঙ্ক, ইংরেজি যেমনি ভাবে শিখবে, আরবিও ওরকম ভাবে শিখবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সন্তানকে ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পরে, কোরআনের শিক্ষা দেওয়ার পরে এই সন্তান যখন ডাক্তার হবে, ডাক্তার হওয়ার পরে কলমের খোসায় খোসায় কখনো ডাকাতি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে তো আল্লাহর কোরআন আছে। কি আছে? আল্লাহর কোরআন আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আলোচনা দীর্ঘায়ী করব না। অনেক কথা ছিল। আমার ওস্তাদ সমতুল্য, আমার ওস্তাদ চলে আসছেন, মুফতি আব্দুর রউফ সাহেব। তিনি আপনাদের সামনে চমৎকার আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা দীর্ঘায়ী করব না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছিলাম, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকেই হিকমত অর্থাৎ কোরআনের জ্ঞান দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে দেয় না। অতএব যার যার সন্তান, নাতি, পুতি যারাই হোক মাদ্রাসায় পড়ে, মনে করবেন আপনারা সকলে ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যবান না হইলে আপনার সন্তান কখনো মাদ্রাসায় পড়তো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি হিকমত দান করেছি তাদেরকে আসমানের নিচে, জমিনের উপরে সব চাইতে দামি বস্তু দান করেছি। যদি বলেন সুবহানাল্লাহ।